মরুপুরিং মাথুরিং গোষ্ঠবাটিম রাধাকুণ্ড গিরিবরমোহ রাধিকা মাধবসং প্রাপ্ত যস্য পতিত কৃপয়া শ্রীগুরুতং নতস্মি অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয় করৌ করুণাবতারৌ শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগন সদৃশং মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নম যোগীভিধানগম বন্দে বিষ্ণু ভবভয়হারম সর্বলোকৈকনাথম 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 শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সর্বাগ্রে अस्मादियो गुरुपाद पद्म अदोष दर्शी करुणा घन मूर्ति क्षमा गुणवता सम्बन्ध ज्ञान प्रदाता भवपारे कांडारी नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद त्रिदंडी स्वामी श्रीमद रसानंद बन महाराजेर आतुर चरणे अनंत अनंत करि साष्टांगे दंडवत प्रणति ज्ञापन करे ताहार चरण धुलिते मम मस्तक अभिषिक्त करी तदनन्तरम परम गुरुदेव नित्याभिष भक्ति हृदय बन महाराज रातुल चरणे अनंत अनंत कोटि साष्टांग धन्यवाद प्रणति ज्ञापन करी तदनन्तरम भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज आदि भक्ति प्रमोदपुरी महाराज आदि भक्ति पोकन केशव गोस्वामी महाराज आदि सपार्षद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जगतगुरु बहुपादेर रातुल चरणे अनंत अनंत कोटि साष्टांग धन्यवाद प्रणति ज्ञापन करे ताहादेर अशेष विशेष कृपा प्रार्थना करी एवं भागवती सभाय सभापति महाराज पूज्यपाद भक्ति वेदांत पुरी महाराज विशेष आह्वायक हमार पूज्यपाद भक्ति स्वामी तत्पर महाराज पूज्यपाद भागवत महाराज पूज्यपाद हमार भक्ति प्रपन्नगिरी महाराज आचार्य महाराज आदि महाराजगण सकले हमार गुरुवर्ग सकलेर चरणे आमी हमार ज्ञापन करी हमार शहीद वर मधुसूदन महाराज दिपक महाराज एवं गृहस्वामी तथा सत्यमंडली मातृमंडली सर्वेशम कृते यथोचित वैष्णव प्रणाम एवं अभिवादन पूर्वक हमार बाबार नाम कि बोले प्रणव बाबार स्वर्गीय प्रणव बाबार आत्मार कल्याणार्थे सेई संगे आमादेरो आत्मकल्याणार्थे शोभन मुखे किंचित भागवत कथा आत्मतत्त्वेर कथा कीर्तने गतिस्मि सर्वे मां प्रतिपशं भवन्तु नाम कृपाम कुर्वन्तु। भागवते बोलेছেন শ্রীমদ্ भागवत पुराण ममलम যত বৈষ্ণবানাং প্রিয় যস্মিন পরমহংস এক অমল জ্ঞান গীয়তে যত্র জ্ঞান বৈরাগ্য ভক্তি সহিতং নৈষ্কর্ম আবিষ্কৃতম যৎ শুন্নন সুপঠন বিচার করো ভক্তা বিমোচরণর। বলছেন শ্রীমদ্ ভাগবত পুরাণ একটা অমল গ্রন্থ যেখানে পরমহংস সাধুগণ যার কীর্তন করে থাকেন আর যেখানে কি না এটা নিবৃত্তি মার্গের গ্রন্থ, এখানে প্রবৃত্তি মার্গের কোনো কথা নাই, ভগবাদের কোনো কথা নাই, এখানে জ্ঞান আছে বৈরাগ্য আছে, জ্ঞান বৈরাগ্য সহিতম মানে জ্ঞান বৈরাগ্য ভক্তি সহিতম, জ্ঞান এবং বৈরাগ্য তার সঙ্গে ভক্তি থাকবে। নৈষ্কর্ম আবিষ্কৃতম যৎ সিন্নন সুপঠন বিচারণ পর, বিচার করলে ভক্ত বিমুক্ত হয়ে সেই চিৎ জগতে চলে যায়। হৃদয় গৌর প্রেমানন্দে এই ভাগবতের কথা শ্রবণ করলে সেটা ভাগবতে আবার বলেছেন, সুখদেব গোস্বামী দুবার বলেছেন, প্রথম স্কন্ধে বলেছেন, একাদশ স্কন্ধে পুনরায় বলেছেন তুলায়াম লবনাপি ন স্বর্গ ন অপুনর্ভবম ভগবত ভক্তস্য সংজ্ঞানাম মর্তানাম কিমুতাশিস। আর সেই তত্ত্ব জানতে পারা যাবে এই সাধুদের সঙ্গে ভক্ত সঙ্গে। আজকে
মায়ের আহ্বানে এখানে কত সাধু এসেছে মায়াপুর থেকে, সব বৈদুর্য মণি সদস্য সিদ্ধান্তের সার এনারা, হ্যাঁ, সেই ধাম থেকে এসেছেন। এবার এদের সঙ্গে প্রভাবে কি হতে পারে, বলছে তুলায়াম লবেনাপি ন স্বর্গ ন অপুনর্ভবন, এদের সঙ্গে প্রভাবে স্বর্গও যাব না, ন পুনর্ভবন অপুনর্ভবন, মানে মোক্ষও নয়। সেটা কার সঙ্গে, এদের সঙ্গের প্রভাবে কি করা যায় না, ন স্বর্গ ন অপুনর্ভবন, মানে স্বর্গর সঙ্গে মোক্ষর সঙ্গে তুলনা করা নয়, সেটা গোলক বৃন্দাবনে যাওয়ার ব্যবস্থা করা যায় সাধুদের সঙ্গে প্রভাবে, এইরকম শাস্ত্রে বলেছেন। তো সেই আত্মতত্ত্ব জানতে গেলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জীবিতে আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। এই সাধু সঙ্গের প্রভাবেই কিন্তু সেই সব কিছু সিদ্ধি ঋদ্ধি সব কিছু আমাদের আসবে। তার জন্যে আমাদেরকে আত্মতত্ত্ব জানতে হবে। আত্মতত্ত্ব জানলেই তবেই সেই আমি কে, আমার কর্তব্য কি, এইগুলো জানার পর ভগবানকে, জীবকে, মায়া কি, জগৎ কি, এটা জানার পর তবে সেই আত্মতত্ত্ব জেনে সেই পরতত্ত্ব ভগবানকে জানা যাবে, তবেই আমাদের প্রকৃত মঙ্গল। ভগবানকে জানতে পারলেই আমাদের মঙ্গল। বলা হয়েছে না, গীতাতে বলেছেন যে হ্যাঁ, জন্মকর্ম চ মে দিব্যম যো ব্যক্তি তত্ত্ব একটা দেহম পুনর্জন্ম অর্জুন বলছেন, আমার জন্মকর্ম দিব্য, এইটা যে জানতে পারে তাকে আর এই জগতে আসতে হয় না। জন্মকর্ম চ মে দিব্যম যো ব্যক্তি তত্ত্ব, যে এটা জানতে পারলে তাকে আর এসব দিব্য ভগবানের সেই ধামে পৌঁছালে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। সেই জগতে পৌঁছাতে পাবে ওখানে বলছেন যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরম, হ্যাঁ, সেরকম ন শশাঙ্ক ন পাবক ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরম, যেখানে সূর্যের আলোক আলোকিত হয় না, চন্দ্রের আলোক আলোকিত হয় না, সে আমার পরম ধাম যেখানে, সেইখানে পৌঁছালে আর জীবকে ফিরে আসতে হয় না। সেই জগতে যাওয়ার জন্যে আমাদের অদ্বয় জ্ঞান তত্ত্ব জানতে হবে, তবে আত্মতত্ত্ব জানা যাবে। অদ্বয় জ্ঞান তত্ত্ব কি বলছেন ভাগবতে, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি ইতি শব্দতে উচ্চতে। হ্যাঁ, বদন্তি তত্ত্ববিদস্ত, ভগবত রাজ্যে যাওয়ার 3টি ক্রম আছে এবং আত্মতত্ত্ব জানারও 3টি ক্রম আছে। কি? ব্রহ্ম, আত্মা, ভগবান। যারা নির্বিশেষবাদী, যারা ব্রহ্মবাদী, তারা ভগবানের অঙ্গ জ্যোতিকে দর্শন করে মনে হয় ভগবানকে দর্শন করে ফেলেছি, হ্যাঁ, সুতরাং আমরা সব পেয়ে গিয়েছি। আর থেকে পরিপূর্ণ পাচ্ছে না, তারা আংশিক, একদেশীয়। তার একটু ভিতরে যখন যোগী ও নমো ভগবতে তারা স্মরণ করছে হৃদয়ে, তারা ক্ষণিক একটু দর্শন করে, ঝলক দর্শন করে ভগবানকে, সেও একদেশীয়, অল্প একটু দর্শন করতে পারে, একটু ভিতরে যাচ্ছে। যোগী একটু ব্রহ্মজ্ঞানীর থেকে একটু ভিতরে যাচ্ছে, হ্যাঁ, সিঁড়িও একটুখানি দর্শন করতে পারছেন। আর ভক্ত একদম পরিপূর্ণ দর্শন করতে পারছে। ভক্ত সেই 360 ডিগ্রি, মানে এটাকে 180 ডিগ্রি বলা হয়, সামনেটা পিছনটা কি দেখা যাচ্ছে না, ভক্ত পিছনটাও দেখতে পারে 180 ডিগ্রি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সন্ধ্যাবেলা একটা ট্রেন আসছে বহু দূর থেকে, ট্রেনের লাইটিং দেখে ব্রহ্মজ্যোতি যারা যোগী তারা বলে, হ্যাঁ আমি ট্রেন দেখে ফেলেছি, সত্যিকার ট্রেন দেখতে পেয়েছে, ব্রহ্মজ্যোতিটা পেয়েছে। আর একটু এগিয়ে আসলে ট্রেনের ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছে না যোগী, হ্যাঁ, তাহলে হ্যাঁ ট্রেনের ফ্রন্ট পেজটা দেখতে, হ্যাঁ ট্রেন দেখে ফেলেছি। আর যারা প্ল্যাটফর্মে আছে তারা দেখতে পেলো না, এটা 250-300 মিটার লম্বা, এই 1/2 কিলোমিটার লম্বা, হ্যাঁ, এত বড় একটা কামরা আছে, 9টা 10টা 11টা কামরা আছে, হ্যাঁ, এইরকম যারা প্ল্যাটফর্মে আছে তারা পরিপূর্ণ ট্রেনটাকে দর্শন করতে পারলো। আর এই যোগী যেটুকু দেখবে তারা সম্পূর্ণ নয়। আর ব্রহ্মবাদী ব্রহ্ম জ্যোতিটা দর্শন করেছে সেটাও সম্পূর্ণ নয়, হ্যাঁ। আর যারা প্ল্যাটফর্মে আছে তারা পরিপূর্ণ দর্শন করতে পারলো। তারা যারা ভক্ত, যারা সব কিছু নিয়ে ভগবানকে নিয়ে পড়ে আছে, হ্যাঁ, তারা কিন্তু পরিপূর্ণ ভগবানের দর্শন করতে পারেন। কারণ
ভক্তের সঙ্গে ভগবানের আস্বাদন বৃত্তির পরিচালন ঘটে। কারণ ভগবান ভক্তের কাছে চেয়ে খায়, মা আমার খুব খিদে পেয়েছে, বাবা আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তার সঙ্গে চুরি করে নিয়ে এসে, ভগবান না থাকলে ভক্তকে চুরি করে নিয়ে এসে তার হাত দিয়ে আবার দেওয়ায়, বলে তুমি আমাকে খেতে দাও। ভক্তের না থাকলে মা চুরি করে আনেনি খিচুড়ি, কপিরাতে ভগবান চুরি করে আনেনি ক্ষীর, ভক্তকে দেয়নি। হ্যাঁ, মা মাধবের কাছে, বাবা আমার খুব খিদে পেয়েছে, আমাকে উদ্ধার করো, সেই তিনবার তাকে দর্শন দেয়নি। এই তার সঙ্গে খেলা করেনি, বদ্রীনারায়ণে সেই ব্রাহ্মণের সঙ্গে ভগবান খেলা করেনি, করেছে। ভগবান চোর হয়েছে, ভগবান সাক্ষী দিতে আসছে। এগুলো ভক্তের সঙ্গে ভগবানের আস্বাদন বৃত্তির পরিচালনা হয়, এটা সম্পূর্ণ দর্শন হয়। এখানে প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সেই তত্ত্ব পরিপূর্ণভাবে দর্শন হয়। আর ভক্ত সেখানে চিন্তা করে কি, যে তু সর্বাণি কর্মাণি মই সন্ন্যাসমৎপরহা অনির্ণীয় যোগে নমাং ধ্যায়ন্তু পশ্যতি তেষাং অহং সমুদ্ধত্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়া বেশিত চেতুষাম। ভক্ত কি করে, সমস্ত অ্যাক্টিভিটি, তার খাওয়া দাওয়া সব কিছু ভগবানের জন্য কি করে, উচ্চারণ করে, ভগবানের আরতি করে, ভগবানের জন্য রান্না করে, ভগবানকে খেতে দেয়। হ্যাঁ, সব কিছুর মধ্যে সে ভগবান দর্শন করছে এবং ভগবানের সবিশেষ রূপকে তারা প্রাধান্য দিচ্ছে। এই যাকে বলা হয় ভক্তি যোগ। এই যোগের সঙ্গে আমরা 24 ঘন্টা শয়নেও সেই ভগবানকে দর্শন করি। হ্যাঁ, কাঁদিতে কাঁদিতে বলছিলাম 1 মিনিট, 16 ধাম নবদ্বীপ ধাম পরিক্রমায় জানি। হ্যাঁ, নবদ্বীপ বৃন্দাবন ভেদে নবদ্বীপ ধামে বাঁধিব কুটির খানি সচির নন্দন চরণ আশ্রয় করিব সম্বন্ধ মানি। কাঁদিতে কাঁদিতে 16 ধাম জাহ্নবীর উভয় কুলে ভূমিতে ভূমিতে কবু ভাগ্য ফলে দেখি কিছু তরু মূলে হাহা মনোহর কি হেরিনু আমি বলিয়া মূর্ছিত যাব সম্বিত পাইয়া কাঁদিব গোপনে স্মরি দুহু কি পালব। সময় ব্যাখ্যা করা যাবে না। তা সেই রাতে স্বপ্নে গৌরীতে দেখা দেবে, রাধা গোবিন্দ রূপীতে দেখা দেবে। সেই যখন দেখে তাকে জ্ঞান হারিয়ে গেল, মূর্ছিত গেল, যখন মূর্ছা ভেঙে গেল, তখন আমি কি দেখলাম বলে সেটা ঘরে কমে গোপনে হাহা মনোহার বলে কীর্তন করবে, সেই লীলা স্মরণ করবে। একে বলে বিপ্লম্ব প্রেম, এটা সাক্ষাৎ দর্শন। আর এইটা হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্বের পরম অবস্থা, ভক্তের সবিশেষ রূপ, পার্সোনাল ফর্ম, নট ইম্পার্সোনাল ফর্ম। এই রূপে যদি আমরা তার ধ্যান ধারণা চিন্তা করি, আমরা সেই অদ্বয় জ্ঞান তত্ত্ব পৌঁছাতে পারবো এবং ভগবানের দর্শন, আত্মতত্ত্ব জ্ঞান সবই লাভ করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ধন্যবাদ পূজ্যবাদ অভয় মহারাজ। এখন আপনাদের কাছে ঘটনা করতে ভক্তি উজ্জ্বল তিরিক্ষ মহারাজ 10 মিনিট। না আসবে আসন উপবেশন করেন, অনেক বর্তা। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কারুণ্য ঘনমূর্তে ভক্তি প্রজ্ঞানজ্যোতি মহারাজ তে নামিনে। শ্রীগুরুর চরণ পাদ পদ্মে অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম নিবেদন করে সভাপতি সহকারে আমার আচার্যবর্গ, শিক্ষা গুরু সদৃশ ত্রিদণ্ডীপাদগণ, ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, তাদের সবাইকে যথাযথ আমার হৃদয়স্থিত প্রণাম নিবেদন করি। এখানে আমি উপস্থিত হয়ে নিজে ধন্যাতি বলে মনে করছি, কারণ অবৈষ্ণব মুখদকীর্ণং পৌতকদি হরি কথামৃতম শ্রবণং নৈব কর্তব্যং সর্বদিষ্ট প্রয়োজন। অর্থাৎ আমি নিজে বৈষ্ণব হতে পারিনি, কিন্তু বৈষ্ণবদের কৃপা, তার দ্বারা আমি আদিষ্ট হয়েছি। সেই আদিষ্টের ফলে বৈষ্ণবেরই গুণমহিমা, বৈষ্ণবের দ্বারাই যে সমস্ত বর্ণিত হয়েছে তাই বর্ণন করব। শাস্ত্র বলছে অবৈষ্ণব হলে তার মুখে হরিকথা শুনলে কোনো লাভ হবে না।
যেমন সাপ, বিষাক্ত সাপে কামড়ালে তার দংশনের জন্য ক্ষতি হতে পারে, কিন্তু যার বিষই নেই তাকে দেখলেও কোনো লাভ হয় না, তার কামড়েও কোনো কাজ হয় না। সেই জন্য আমি আদিষ্ট হয়েছি, আমি বৈষ্ণব নই, আমি বৈষ্ণবের চরণধূলি পাওয়ার জন্য এখানে এসেছি। যাই হোক, আমরা দেখছি হিতাত্মা মায়া রচিতা গৃহা পতেতে সুহৃদ স্ত্রীয় বিষন্ত নিশ্চন্ত বাসুদেব পরায়ণা। বলছে এই যে মায়াময় সংসার, এই গৃহ, এই মায়াময় সংসারে গৃহকর্তা সারা জীবন আর নানা রকমভাবে খেটে স্ত্রী পুত্র সুহৃদ বান্ধব এদের রেখে নরকে প্রবেশ করে। কারণ এদের বৈষ্ণবের সঙ্গ হয়নি, এরা বৈষ্ণব সঙ্গ করেনি, সাধু মুখে হরিকথা শোনেনি। কারণ শাস্ত্র বলছে যৎ কিরণপিঞ্চ যস্তিত্ব বরসকৃত সত্রাঞ্জলির উপস্পৃশ্যে ধনুতে কর্ণমবাসন। অর্থাৎ সাধু মুখে যদি হরিকথা শোনা যায় তাহলে তীর্থক্ষেত্রে যেতে হবে না, এইখানে সাধু মুখে হরিকথা শুনলে এই কর্ণ দিয়ে তীর্থের ফল পাওয়া যাবে। আর এই তীর্থের ফল যদি আমরা পাই তাহলে আমাদের এই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে আমরা সরাসরি গোলকধামে প্রবেশ করতে পারব। কেন? আমরা এই যে কর্ণটা, এই কর্ণকুহর, অর্থাৎ এই কুহর মানে অন্ধকার মতো স্থানটি, যেখানে সাধু গুরু বৈষ্ণবের কথামৃততে উজ্জ্বল আলোক বর্তিতা আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে এই সাধু মুখে হরিকথা মানে ভগবান সাক্ষাৎ আমাদের হৃদয়ে প্রবেশ করে, আর যেই ভগবান রয়েছেন আমাদের মধ্যে বিভু, আর তার সঙ্গে ভক্তের যে অপার মিলন, সেই মিলন ঘটে, সেই মিলন ঘটার ফলে আমাদের কল্যাণ অবশ্যই হয়ে থাকে। আমি এখানে আমরা মানে অনেকেই আছেন যারা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পেরেছেন। তো আমি একটা ভক্তের কথা আপনাদের কাছে নিবেদন করব। কারণ নাভাজি তিনি ছোটবেলায় তার মা তাকে বনের মধ্যে ছেড়ে এসেছিল, কারণ সে অন্ধ ছিল আর তাদের খাবারের এত দশা খারাপ ছিল যে খাবার পর্যন্ত দিতে পারেনি মা। সেই জন্য নাভাজি ছোট শিশু, সে হাঁটতে পারে না, চলতে পারে না, হাত পা নাড়ে, এরকম অবস্থা, তাকে ওইরকম ফেলে দিয়ে চলে এসছে। তো তখন দুই বৈষ্ণব, ছোট ভাই বড় ভাই, ওরা বনের মধ্যে যে রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখে একটা ছোট শিশু কাঁদছে, তারা নিয়ে এসে ছোট ভাইকে বললো, দেখ তুই ওকে মানুষ কর। তো একটু বড় হওয়ার পরে কি করেছে না, সাধুদের হরিকথা শ্রবণ করিয়েছে, আর কি করেছে না সাধুদের চরণামৃত পান করিয়েছে, আর কি করেছে, আর তাদের চরণামৃত যেই ছিটা দিয়েছে আর তাদের চোখ খুলে গেছে। অর্থাৎ তার চোখ খুলে তিনি চিন্তা করে সাধুগুরু বৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ কীর্তন এবং তাদের চরণামৃতে আমার চোখ, এই বাইরের চোখ তো খুললই, অন্তরের চোখ খুলেছে। সেদিনকে ছোটবেলা থেকে তিনি চিন্তা করেছিলেন যে আমি এই বৈষ্ণবের গুণগান যদি করতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে। তাই তো সেই বৈষ্ণবের গুণগান যদি আমি গাইতে পারি তাহলে আমার কল্যাণ হবে। সেই জন্য নাভাজি আর তিনি আর এই বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করিয়েছেন এই ছোট আর সাধুজি। কারণ তিনি জানেন বৈষ্ণবের উচ্ছিষ্ট কতটা মূল্যবান হতে পারে। তো সেই জন্য এই নাভাজির জীবন আর তার পরবর্তী সময় এই যত বৈষ্ণবের গুণগান শুনছেন, দেখছেন, জানছেন, এই নাভাজি আমাদের কাছে তা প্রেরণ করেছে। একজন ব্যবসাদার, তিনি বৃন্দাবনে গেছিলেন, এই নাভাজির শিষ্য, তিনি এই হরি কথা বলছিলেন, শুনে তিনি বললেন যে আমাদের তো সময় নাই,
আপনি যদি বৈষ্ণবের গ্রন্থ আমাকে দেন ভালো হয়। তাই তিনি বললেন তাহলে আমাকে 1 মাস সময় দিতে হবে, আমার লিখতে হবে। তো তিনি লিখে সে নিয়ে এসছেন। সেই উনি নিজে তার 4 ছেলেকে বলছে, দেখো আমি তো সংসারে আমি ব্যবসা করি, কিন্তু আমার ওই গ্রন্থ রোজ দিন পূজিত হবে। তাই তুলসী পত্র দিয়ে ওই গ্রন্থ পূজিত হতো, বলে আমার মৃত্যুর সময় ওই গ্রন্থটা যেন আমার বুকের কাছে দেওয়া হয়। তো তাই তিনি বলেছিলেন, যখন তার সময় হয়ে গেল, যমরাজ এসে উপস্থিত হয়েছে, তখন তিনি ইশারা বলছে, আর কথা বলার শক্তি নাই, কারণ যমের বিভিন্ন রূপ দেখে তিনি ভয়ার্ত হয়েছেন। তখন তিনি ছোট ছেলে বুঝতে পেরেছে, তিনি গ্রন্থটা নিয়ে এসে তার বুকের কাছে ধরার সঙ্গে সঙ্গে আর তিনি আনন্দে হাসতে শুরু করলেন, হরি বল হরি বল হরি বল বলে কীর্তন করে। আর তিনি আনন্দে আর তিনি চোখ খুলে বললেন যে শোনো শোনো, দেখো দেখো, ওই মীরাবাই এসছে, ওই সনাতন গোস্বামীপাদ এসছে, সবাই এসছে, আর যমরাজের দুধগুলি পালিয়ে গেছে। সেই জন্য আমি এখানে বলবো যে যেখানে সাধু সন্ত এখানে উপস্থিত হয়েছে, সেখানে যিনি আর তিনি বিগত হয়েছেন, এই হরিকথা তিনি কিন্তু এখানেও আসেন, তিনি কিন্তু শ্রবণ করছেন। কারণ তার আজকে আর যে দিনে তিনি হয়তো গত হয়েছেন, তিনি এখানে এসে এই হরিকথা শ্রবণের সুযোগ পাচ্ছেন। সেই জন্য তিনি অবশ্যই তার কল্যাণ হতে বাধ্য। সেই জন্য আর তার অবশ্যই কল্যাণ হবে। সেই জন্য আমি সেই সব বৈষ্ণবের চরণ ধুলিতে, যেমন নিরপেক্ষ মণিশান্তং নির্বৈর সমদর্শনম অনুব্রজং মহং নিত্যম পুয়েদাগ্রীরনুভি, অর্থাৎ যে চরণ ধুলি ভগবান নিজে প্রার্থনা করে, কেমন করে না, বলে যে বৈষ্ণবের চরণ ধুলি যারা শান্ত, যারা অত্যন্ত বৈরভাবহীন, যারা মানে কারো সঙ্গে তার বিবাদ নেই, ভগবানের অনুগত, সেই সব আর বৈষ্ণবদের চরণধুলি আমি পেলে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমার মুক্ত হয়ে যায়। তো সেই সব বৈষ্ণবদের চরণধুলি আমি প্রার্থনা করি এবং তাদের চরণধুলি আমার মস্তকে ধারণ করে এখানে আমি হরিকথা সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ধন্যবাদ পূজ্যবাদ ভক্তি উজ্জ্বল ত্রিবিক্রম মহারাজ, খুব সুন্দরভাবে আমাদের কাছে হরিকথা পরিবেশন করলেন। এখন আপনাদের কাছে হরিকথা করতেন পূজ্যবাদ ভক্তি বেদান্ত মধুসূদন মহারাজ। ওম অজ্ঞানতিমিরন্দেশ্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতাং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কেশবপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত শিলপর্যটক গোস্বামীতি নামিনি পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। इति षोडशकं नाम्नां कलिकल्मषनाशनाय नाथ परत उपाय सर्ववेदेषु दृश्यते। हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। আমি সর্বজ্ঞে আমার পারমার্থিক জ্ঞান প্রদাতা নিত্যলীলায় প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস পরিবার আচার্য অষ্টাদশ শ্রীমদ্ ভক্তি বেদান্ত শিল পর্যটক গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে দাসতমে সহস্র কোটি প্রণাম। তৎপশ্চাৎ মঞ্চে সভাপতি মহারাজ এবং আমার শিক্ষাগুরু সদৃশ সন্ন্যাসী ব্রহ্মচারী ধাম বসন সমস্ত বৈষ্ণবদের চরণে দাসতমের যথাযোগ্য সম্মান পূষক প্রণাম এবং হরিকথা পিপাসু যারা এই হরিকথা শুনছেন, যারা অনলাইনে শুনছেন, সকলকেই আমার বৈষ্ণবের প্রণাম। তো বৈষ্ণবগণ আদেশ করেছেন হরি গুরু বৈষ্ণব গুণকীর্তন করতে।
তো আমার সেরকম কোনো যোগ্যতা নেই। তো বৈষ্ণবরা যেহেতু আদেশ করেছেন, তাই বৈষ্ণবদের কৃপা আবিষ্ট হয়ে আমি চেষ্টা করব যা বৈষ্ণবদের কাছ থেকে শুনিয়েছি তা ব্যাখ্যা করার জন্য। তো পূর্ববর্তী বক্তা আমাদের ভক্তি উজ্জ্বল ত্রিবিক্রম স্বামী মহারাজ খুব সুন্দর একটি পয়েন্ট তুলে ধরেছেন যে না, সাপ, যে সাপ বিষ নেই, যে সাপের বিষ নেই সে সাপ দেখতে সাপের মতো, কিন্তু সেই সাপ কামড়ালে কিন্তু কোনো ক্ষতি সাধন হয় না। তো দেখুন, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞান না বুঝে। তো মহারাজ একটি দৃষ্টিকোণ থেকে বলেছেন, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যেটা কি সাপকে যদি দুধ খাওয়ানো হয়, সে সাপের যদি বিষ থাকে, সে দুধটা যদি আমি আস্বাদন করি কি হবে, সেটা বিষে পরিণত হবে। তৎস্বরূপ সে দুধ যখন নাকি কোনো সাধু মহাত্মাকে প্রদান করা হবে, তখন কি হবে না, সাধুর যে গুণবলী সেটা আমার ভিতরে কি হবে, কৃপা আবিষ্ট হবে। দেখুন, সবাই বলে কি বৈষ্ণবগণ আমাকে কৃপা করুন। মনে রাখবেন, কৃপা শব্দটি অর্থ হচ্ছে কৃপা। কৃপা কখনো বাজারে বিক্রি হয় না, আর কৃপা চোখে দেখা যায় না। কৃপা বস্তুটা হচ্ছে করে পাওয়া। আমি যদি বৈষ্ণবের আদেশ নির্দেশ আমি যদি হৃদয়ে ধারণ করি আর সেটা যদি আমি পালন করি, তাহলে এতে কি হয়ে যাবে না, বৈষ্ণবের কৃপা আমার উপর বর্ষিত হবে, আর এটাও বৈষ্ণব সেবা। তা আপনারা এখানে এসেছেন কিসের জন্য না, বৈষ্ণব সেবার মহিমা কীর্তন শ্রবণ করার জন্য। তো এইখানে এসেছেন কিসের জন্য না, ঘর থেকে বলে আসছেন আমরা একটু ধর্ম করে আসি। তো আপনারা অনেকে জানেন যে কি ধর্ম কথাটি কোথায় থেকে আসছে না, ধৃ ধাতু থেকে। যা ধারণ করা হয় তাকে বলা হয় ধর্ম। চিনির ধর্ম কি মিষ্টতা, জলের ধর্ম কি তরলতা, অগ্নির ধর্ম কি তাপ প্রদান করা। তো আমাদের জীবের ধর্ম কি না সনাতন। তা আমি বলছি না প্রতিটি জীব যে সনাতন। শ্রীমদ্ ভাগবত গীতায় 15 অধ্যায় 7 নম্বর শ্লোকে বলছেন, মম এবংশ জীবলোক জীবভূত সনাতন। এই জগতে যতগুলো জীব রয়েছে, প্রতিটি জীবই হচ্ছে আমার মানে সনাতনের বিভিন্ন অংশ। তাই আমরা এখানে এসেছি ধারণ করার জন্য। ধর্ম মানে ধর্ম কথাটি আসছে ধারণ। তাই এইখানে যে বৈষ্ণব সেবার যে গুণ মহিমা আমরা যদি শুনি আর শোনার পরে যদি আমরা ধারণ করি, এটা হবে কি ধর্ম। অশিষ্ট বলা হয়েছে কি, অশিষ্ট কাকে বলা হয়েছে না, এই বৈষ্ণবরা যে বীর্যবান হরি কথা মহারাজ উল্লেখ করেছেন, এই কর্ণ রন্ধন দিয়ে যখন আমরা আস্বাদন করব, তখন কি হবে, এটা বৈষ্ণব অশিষ্ট হবে, বৈষ্ণবের অশিষ্ট। আর বৈষ্ণবের চরণধুলি, বৈষ্ণবের চরণধুলি তাতেময়ী চানকিনী। বৈষ্ণবের চরণধুলি কোনটি না, বৈষ্ণব যে আদেশ দিয়েছেন সেই পথে চলাটাকে বলা হয়েছে বৈষ্ণবের চরণধুলি। কি মহাজন যেন গতস্য পন্থা। তাই শুধু সজ্জন বৃন্দ, তা আমরা এইখানে এসেছি সাধু মুখে হরি কথা আস্বাদন করার জন্য। আমাদের মহারাজ যেটা বলছেন
যে নাকি আমাদের কি যে গুরু পরম্পরায় যারা অধিষ্ঠিত রয়েছেন এইবং পরম্পরা প্রাপ্তি এবং রজস্ব বিদু স্বকালন মহতা যোগ নষ্ট পরম তপ। আমাদের হরিকথা শুনতে হবে যে নাকি পরম্পরার দ্বারা অধিষ্ঠিত রয়েছেন। এক কথা বলতে গেলে কি যে না, যে ব্যক্তি আচরণশীল, আমরা সাধারণ দৃষ্টিতে দেখি কার হাতে যদি সিগারেট থাকে আর সে যদি বলে তুমি সিগারেট খেও না, সে কখনো সিগারেট খাওয়া ছাড়বে না। তাই এটা সর্পে অশিষ্টের মতন হবে। তাই বৈষ্ণবের যে গুণমহিমা, কি ভগবানের গুণমহিমা যারা আমাদের গুরু পরম্পরা দ্বারা অধিষ্ঠিত রয়েছেন তাদের কাছ থেকে শুনতে হবে। তা আমি এই আশা ব্যক্ত রেখে এখানে আমি আমার কথা বিশ্রাম রাখছি। পঞ্চা কল্পতরুবেচ কৃপা সিন্ধু এবেচ পতিতানাং পাবনেভ্য সর্ব বৈষ্ণভী নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ পূজ্যবাদ ভক্তিবেদান্ত মধুসূদন মহারাজ, উনি সুন্দরভাবে বললেন এবং সময়টা যথাযথ মেনটেন করেছেন। এবার আপনাদের কাছে হরিকথা বললেন পূজ্যবাদ শ্রীনিবাসাচার্য মহারাজ। উনি খুব ভালো পণ্ডিত লোক, খালতাপাড়ার খুব পরিচিত। অপণ্ডিতকে পণ্ডিত বলে। আমাদের এখানে খুব পরিচিত আছে। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। গুরুপাদ পদ্ম জয়যুক্ত হন, জয়যুক্ত হন সপার্ষদ সগোষ্ঠী পরমহংস পরিব্রাজক জগৎগুরু নিত্যুল্লাহ কৃষ্ণ বিষ্ণুপাদাষ্টপুর শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জয়যুক্ত হন, জয়যুক্ত হন ভক্তবৃন্দ মাতৃবৃন্দা সবাই জয়যুক্ত হন। আছেন না? হ্যাঁ, যাই তো। এখানে আমরা জগতে অনেক রকম দেখি সঙ্গ দেখা যায়, সঙ্গেতে আনন্দ পাওয়া যায়। সাধু সঙ্গে থেকে অন্তরাত্মা প্রসন্ন হয়, আনন্দ হয়। শারীরিক কিছু জগতের সঙ্গেতে হয়। এই কারণেতে আমাদের কবিরাজ গোস্বামী বললেন সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এই যে সাধুসঙ্গ বহু করার দরকার নেই। যদি কেউ 1 সেকেন্ডের 11 ভাগ করলে যে পরিমাণ দাঁড়ায়, সেই পরিমাণ যদি সে সাধু সঙ্গ করে তাহলে তার ভগবত প্রাপ্তি সম্ভব অবশ্যই হবে। নারদ ঋষি আগের জন্মের কথা, দাসী পুত্র, নিন্দনীয়। এখানে আমাদের এই যে যারা জাতি বিচার করে তাদের কাছে, যারা কৃষ্ণ ভজন করে তাদের কাছে কোনো জাতি বিচার নেই। এখানে শাস্ত্র বলেন জাতিকুল নিরর্থক বুঝাইতে জন্মাইলেন প্রভু যবন খুলিতে। জাতিকুল এইসব নিরর্থক, যেই ভজন করে সেই বড়। যে নারদ ঋষি দাসীপুত্র খুব গরিব, মা খুব কষ্ট করে তাকে দেখাশোনা করতো, ভরণ পোষণ করতো। ঘটনাক্রমে একদিন এক সময় চাতুর্মাস্য সময়তে তাদের গ্রামেতে একদল সাধুর দল এসে গেল। কিন্তু তিনি বলতে চাপালে আর ভাকে দান্তে ক্রিয়া নাকে, তিনি চপলতা ছিল না তার মধ্যে, শান্ত দান্ত নারদ ঋষি ছিল, বাচ্চা হলেও। ওই সাধুরা কি বলে শোনে, তার স্বভাব দেখে কি বালককে কি বলবে, বলে বালক যাও তো একটু কাঠ নিয়ে এসো। কেন কাঠ দিয়ে তাদের রান্না হবে, ভগবানের সেবা হবে, কাঠ এনে দিত, শুনতো। তাদের এই সেবা করতো দেখে তারা প্রসাদও দিত।
মাঝে মাঝে উচ্ছিষ্টও দিত। নারদ ঋষি বলছেন যে অর্জুন, আমার এরকম সাধুর সঙ্গে যখন সাধুরা চলে যায়, বিশেষ করে আমাকে কৃপা করে যায় কি উচ্ছিষ্ট। এই জন্য কবিরাজ গোস্বামী বলছে ভক্ত পদ ধূলি ভক্ত পদ জল ভক্ত ভক্ত শেষ তিন সাধনের বল। আমরা অনেক ক্ষমতা সাধন করতে পারি যে বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের চরণ ধূলি এবং বৈষ্ণবের চরণ জল, এতে যে কি মহিমা এটা এই বুদ্ধির দ্বারাই বোঝা যাবে না। এটা নিজের বিচার বুদ্ধিকে পরিত্যাগ করে দিয়ে গ্রহণ করলে যেই দিন হবে সেই দিন আমরা বুঝতে পারবো। এর আগে তর্ক বিতর্ক আসবেই। তিনি যখন এইভাবে কৃপা করে চলে গেলেন যে আমরা ছোট্ট বাচ্চা বয়সে মা ছাড়া অসহায় মনে করি, ঘটনাক্রমে ভগবান তার মাকে সাপে দংশনে মারা গেল, নিজেই ক্রিয়াকর্ম করে চলে গেল গ্রামের পর গ্রাম, শহরের পর শহর। সুন্দর স্বচ্ছ জল সেখানে বসে অনেকদিন খায়নি, হাত মুখ ধুয়ে জল পান করলো। পান করার পরে সাধুরা কি বলছে, বলছে সাধুরা কি বলছে, তখন সাধুর কথা যখন তিনি চিন্তা করছেন, চিন্তা করতে করতে যে সাধুসঙ্গ লহমাত্র সাধুসঙ্গের বিদ্যা চিন্তা করতে করতে তার হৃদয়ের মধ্যে ভগবান শ্যাম সুন্দর শ্যাম সুন্দর গোবিন্দ আদিম পুরুষান্তম এক ঝলক তাকে দর্শন দিল। দর্শন দিয়েই ভগবান উধাও। অনেক চেষ্টা করলো আর তিনি পেল না। অনেক তখন নারদ ঋষি কান্না আরম্ভ করতে, তখন ভগবান দৈবানি করলো, নারদ তুমি আর এই জন্মে দর্শন পাবে না, তুমি দর্শন পাবে না, তুমি ভজন, তোমাকে লোভ দেখানোর জন্য করলাম। সাধু সঙ্গের মহিমা, সাধু সঙ্গে আমাকে পাই দিতে পারে, আমাকে দর্শন করাতে পারে। তিনি ভজন করে তখন এই জন্য বলছেন, তিনি ভজন যখনই করার পরে তখন শাস্ত্র আমাদের উদাহরণ দিচ্ছে যে 6টা স্টেজ। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনত্র নিষাদ, নিষ্ঠা, রুচি। এই জন্য চেতর এতর বিত্তম সিত্তম সত্যে প্রসিদ্ধি। যখন এই যে সাধুসঙ্গ করা হয়, যে 6টা স্টেজকে যত সময় উত্তীর্ণ হবে না হবে, আদৌ শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, এইগুলো যত সময় না উত্তীর্ণ হব তত সময় আমাদেরকে চিত্তকে বিদ্ধ করবে কে? জগতের যে মহামায়া, মহামায়া দেবী আমাদেরকে বিদ্ধ করবেই। যখন এই সাধুসঙ্গ করবো, করার পরে 6টা স্টেজ সাধুসঙ্গে অনায়াসেই উত্তীর্ণ দেবো, তখন চেতর এতর নাম বিদ্যম সিত্তম সত্যে প্রতিষ্ঠিত, তখন সত্য জায়গাতে প্রতিষ্ঠিত হবে। এই জন্য বলছেন যে ব্রহ্মা বলছে জ্ঞানে প্রয়াস মুদবাশ্রয় বনমন্ত সংমগ্ধম ভবরিত বার্তম স্থানে স্থিতাম সুতিগতম তনুবাগমন পায়স যে জিত লোক যে স্থানে স্থিত, এখানে কথা বলছে স্থানে স্থিত মানে সাধুগণের কাছেতে, সাধুগণের কাছেতে স্থিত হলে, সাধুগণের কাছে থাকলে তখন কি জ্ঞানের প্রয়াস, যত চেষ্টা আমরা লাভ করি সমস্ত চেষ্টা পরিত্যাগ করে দিয়ে, পরিত্যাগ করলে কি চলবে? সংসার চলবে কি করে? সমস্ত কিছু ভক্ত ঠাকুর তোমারও কার্যের তরে উপার্জিব ধন, তোমার সংসারে ব্যয় করিব বহন। এইটা ভক্ত ঠাকুরের কথাটা লক্ষ্য খেয়াল রাখতে হবে। তাহলে সাধুগণের কাছে স্থিত থাকলে তখন দেখা যাচ্ছে কোনো মতেই তাকে কিছু করতে পারবে না, তখন অনায়াসেই নিজের সাধু সঙ্গের ফল যে ভগবৎ প্রাপ্তি, এটাই তার জীবনে, আমাদের জীবনে প্রত্যেকে যে আচরণ করবে তার জীবনে এই ভক্তি হচ্ছে স্বতন্ত্র। যেই এই ভক্ত সঙ্গেই পাওয়া যায়, ভক্ত সঙ্গ যেই করবে এটা কোনো অপেক্ষা থাকবে না। আমার দুর্বলতা আছে, আমার টাকা পয়সা নেই, আমার বুদ্ধি নেই, জ্ঞান নেই, কোনোটা দরকার নেই। সাধু সঙ্গে নারদ ঋষিরা বলেছে সাধু সঙ্গে যেমন বাচ্চা বয়সে জ্ঞান বুদ্ধি থাকে না, শুধু সাধু সঙ্গ করলে সাধুর কৃপাতে, সূর্যের কৃপাতে সূর্যকে দেখা যায়, সাধুর কৃপাতে সাধুকে ভগবানকে দেখা যায়। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ধন্যবাদ পূজ্যবান ভক্তি শ্রীনিবাস আচার্য মহারাজ, উনি খুব সুন্দরভাবে বললেন গল্প শোনার মধ্যে।
এখন আমাদের কাছ থেকে ডাঙ্গাঘাটা থেকে অসিত কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজের তার কৃপা ধন্য এসছেন, ওনার জন্য একটা আপনারা সংকীর্তন দ্বারা একটু অনুধ্বনি দেন। জয় কারণ উনি অপ্রকট হয়েছেন, তার প্রতিনিধি উনি এখন আপনাদের কাছে হরিকথা বলে বলতেন উচ্চার ভক্তি প্রপন্ন গিরি মহারাজ। वंदे गुरुपदतंदम भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभु वंदे नित्यानंद सहगीतं श्रीनंदनंदनं वंदे राधिका पदद्वयं गोपीजन समयुक्तं वृन्दावनं संकीर्तनं कृष्ण कथोपदेशं गौरीयपद्यस्य प्रकाशने च सदा अनुरक्त गुरुभक्तियुक्त भक्ति प्रमदाक्ष जगद्गुरु गौर कृष्ण नामदाता कीर्तनानंद वर्धन बहिर्मुख जीवोत्ताता वंदे जगद्गुरु शिल प्रभुपाद। सर्वप्रथम तस्मते गुरुपाद पद्म नित्य लाभ वैष्णव स्मार्ट प्रभु षष्ठोत्तर शतश्रीमद् भक्ति प्रमोद करिवे गोस्वामी चरण सरोजे প্রণত হয়ে তাহার থেকে কৃপা এবং তার করুণা বাড়ি ভিক্ষা করে জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত শেষে সব ঠাকুর প্রপাত সপরিকর গোষ্ঠী জয়যুক্তন আজকে আদ্যকার এই ভাগবতী সভার মধ্যমণি স্বরূপ সভাপতি মহোদয় এবং আমাদের পরম বান্ধব ছিল ভক্তি সাধন তৎপর মহারাজ ভক্তি বেদান্ত পুরী মহারাজ সমস্ত বৈষ্ণববৃন্দ ধামভূষণ স্বরূপ জ্যোতির্বৃন্দ ব্রহ্মচারীবৃন্দ এবং মাতৃবৃন্দ সকলকে যথাযথ প্রণাম প্রণতি ও হার্দিক অভিনন্দন জ্ঞাপন করে আত্মসংশোধন করার জন্য একটি কথা বলার প্রয়াস করব। আজকে প্রণবানন্দ এই যে প্রণব যার গৃহে আমরা অবস্থান করছি তার আজকে বিরহ মহোৎসব। তো তিনি এই জগতে নাই, আবার তিনি আছেন। তিনি এবং তার পরিবারে ভুক্ত সমস্ত সদস্যদের এইভাবেই তিনি অনুপ্রাণিত করে গেছেন যে তার আজকে বিরহ মহোৎসবে তাকে স্মরণ করার জন্য এবং আমাদেরকেও স্মরণ করানোর জন্য, আমাদেরকেও পরম কৃপা করার জন্য তিনি এই জগতে এসেছিলেন এবং আজকের তিথিতে তিনি অগ্রসর হয়েছিলেন এবং প্রতি বছর তাহার এই দিবসটা পালন করা হয়। তো সিদ্ধির ভবতী বানেতি সংশয় অচ্যুত শিবিনাম নিঃসংস্থ মত ভক্ত পরিচর্যা শিবিনাম। তাহার পরিবারের বর্গের সমস্ত সদস্যবৃন্দ এবং বৃন্দা তারা এটাই সিদ্ধান্ত নিয়েছেন যে গুরুপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে যে বৈষ্ণব সেবা অর্থাৎ তার আত্মকল্যাণের জন্য একমাত্র হরি গুণগান কীর্তন করার মাধ্যমে সে যেখানেই থাকুক না কেন এই হরি কীর্তনের মাধ্যমে তার ঊর্ধ্বগতি অবশ্যই হবে। কেন শাস্ত্র সাধু শাস্ত্র গুরুবান ভক্তিমঠ ঠাকুর বললেন যেদিন গৃহেতে ভজন দেখিন গৃহেতে গোলক ভাই চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখন হইবে। চরণ সিধু অর্থাৎ গঙ্গা তার সুখের অন্ত থাকে না যেদিন গৃহেতে ভজন হয়, অর্থাৎ এই সমস্ত ভাগবতগণ দ্বারা ভাগবত কথা আলোচিত হওয়ার ফলে কি হয় না এখানে স্বয়ং ভগবান গীতা মাহাত্ম্যে বললেন যে তিনি বাল গোপাল উদ্ধব সাত্তকী সমস্ত মহামা জনক ঋষি সমস্ত মহামা পরম ভাগবতগণ তারা এই ভাগবত কথা সম্মেলনে তারা উপস্থিত হন। অতএব এই যে আমাদের প্রণব তিনিও এখানে এসে সূক্ষ্ম রূপ ধারণ করে তার সদ্গতি তো অবশ্যই হয়েছে এবং তিনি সেই ভাগবতী কথা শ্রবণের দ্বারা তাহার আত্মকল্যাণ এবং শুধু তাই নয়
তিনি সাধুগণের যে আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি জগতে বিচরণ করছেন। তাই সেই জন্যে আমাদের কর্তব্য এবং আমাদের একমাত্র উদ্দেশ্য যে জগতে ভজন করে হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরন্নতা। কেবলমাত্র হরিনামের দ্বারা অনেক কিছু ভজন হয়, কিন্তু ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। একমাত্র নাম সংকীর্তনের দ্বারাই সকলের মঙ্গল এবং কল্যাণ সাধিত হয়। অতএব তাহার আত্মকল্যাণার্থে তাহার মঙ্গল এবং ভগবত প্রাপ্তির কামনা এবং তার শুভ কামনা করে সকল বৈষ্ণবদের পাদ পদ্মে পুনঃ পুনঃ প্রণতি জ্ঞাপন করে আমি আমার কথা এখানেই উপসংহার টানলাম। বাঞ্ছা কল্পতরুপস্য কৃপা সিন্ধু পতিতনম পাবনের বয়সর বৈষ্ণব। ধন্যবাদ পূজ্যবাদ ভক্তি বর্ণা গিরি মহারাজ। উনি গিরি হাই করতে পারলেন না, বলতে পারতেন। যাই হোক, এখন আপনাদের কাছে আমাদের পরমারাধ্য আশিস কৃষ্ণ ব্রহ্মচারী তার নিজজন এসেছেন। পরমানন্দ প্রভুজির সম্পর্কে উনি অনেক কিছু জানেন, তিনি আমাদের কাছে হরিকথা পরিবেশন করবেন। হরে কৃষ্ণ। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় গৌরভ্রষ্টমহাত্মনে শ্রীমতে শ্রীকৃষ্ণ ব্রহ্মচারিণী বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সর্বপ্রথম সবাই উপস্থিত সমস্ত বৈষ্ণব মণ্ডলী, সন্ন্যাসীবর্গ এবং ছত্রীমণ্ডলী এবং মাতৃমণ্ডলীর চরণে শতকোটি দণ্ডবত জানিয়ে আজকে যে সভা, এই সভার যে এই গৃহের যে সদস্য ছিলেন প্রণব বাবু, যাই হোক, তার আত্মশান্তি এবং আত্মকল্যাণ উদ্দেশ্যে এই সাধুগণ এখানে এসেছেন। সাধুগণ কোথায় আসেন? আমরা দেখি জগতে যত মহৎ কার্য আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিনা মহত পদরজ অভিষেকম। যত রকমের মহৎ কার্য আছে তার মধ্যে সাধুগণের চরণ পূর্তস্থান বা যেখানে সাধুগণের চরণধূলি আছে সেই জায়গায় হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান। তো এই যে জায়গাকে মাহাত্ম্যপূর্ণ করেছেন, এই জায়গায় যে প্রণব বাবুর আত্মকল্যাণের উদ্দেশ্যে যে হরিকথার ব্যবস্থা, বোঝা যায় যে এনার আন্তরিকভাবে ওনার জীবদ্দশায় হয় কোনো বিশেষ ভজন আছে বা প্রারব্ধ আছে এবং তার শিক্ষায় শিক্ষান্বিত হয়ে এই গৃহস্থ এই হরিকথার ব্যবস্থা করছেন। অতএব পূর্বের কোনো ভজনের ফল, তার জন্যই আজকে এই সাধুগণের উপস্থিতি। যাই হোক, আর সাধুগণ কোথায় আসেন? সাধুগণ সেখানেই আসেন যেখানে নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেব এক পুরুষ পুরাণ। সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন এই চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে যে নিজের ভক্তিযোগকে নিজেই শিক্ষাদানের জন্য শ্রীমান মহাপ্রভু জগতে এসেছেন। কারণ ভক্তিযোগটা হচ্ছে ভগবানের একান্ত বিষয়। যোগ জ্ঞান অন্যান্য মার্গ আছে, সেই সমস্ত মার্গের দ্বারা ভগবানকে সেইভাবে সন্তুষ্ট করা যায় না, কিন্তু একমাত্র এই নিজ ভক্তিযোগ
এটা ভগবানের নিজস্ব সম্পত্তি, সেটা একমাত্র তিনি বিশেষভাবে প্রদান করতে পারেন, এবং সেই জন্যই শ্রীমান মহাপ্রভু এসেছেন এবং এই কলিযুগের জীবকে নিজে সাধু বেশে চরণ ধুলি দেওয়ার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। তো এই কলিযুগের জীবকে একটা জিনিসকে বোঝানোর জন্য যে সাধুর সেবা এবং সাধু বৈষ্ণবের চরণ সেবা দ্বারা ছাড়া এই কলিযুগে কখনো কলির জীবের মঙ্গল হওয়া সম্ভব নয়। সেই জন্যই যেখানে যত মঙ্গল ক্রিয়া আছে সেখানে সাধুগণের চরণ ধুলি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং কার্যের শুরুতেই যদি সাধুগণ উপস্থিত হন, জানতে হবে এখানে পরবর্তী যে সমস্ত কাজ, যে সমস্ত কর্মগুলো উদযাপিত হবে সমস্তই সেই ভক্তিযোগী। এই জন্যে আমরা একটা জিনিস বুঝতে পারছি, সকলেই গঙ্গার কাছে যেতে হয়, আর সাধুগণ বিশেষ করুণাময়। সেই জন্য তারা গৃহস্থের কাছে এসে গৃহস্থের মঙ্গলের জন্য তার বাড়িতে এসে পদার্পণ করে। নিজ কার্য নাই তবু যান পর ঘর। তাই এখানে এই যে প্রণব বাবু, তার আত্মকল্যাণ আত্মশুদ্ধির জন্য সাধুগণ সেই সুদূর ধাম থেকে এসেছেন। অতএব আমাদের সকলের কল্যাণ কামনা করে তারা এসে এই হরিকথার দ্বারাতে এই স্থানকে যেমন পবিত্র করছেন, এই অঞ্চলকেও পবিত্র করছেন। যাই হোক, আমরা সেই বিশেষ সাধুগণের চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে আমরা এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য পরিণতি করছি। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ধন্যবাদ কৃষ্ণানন্দ প্রভুজি। উনি এখন ভোগ দেবেন ঠাকুরকে, সেই জন্য ওখান থেকে যাবেন। এখন আপনাদের কাছে প্রেম ছাড়া কোনো ভক্তি হয় না, এবং হরিভজনের চরণ প্রয়াসে প্রেমই শেষন। সেই প্রেমানন্দ ভাগবত মহারাজ তিনি আমাদের কাছে সবিস্তরভাবে ভক্তি প্রেমিক